এইচএসসি ২৬ ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো কিভাবে টেস্ট পেপার সলভ করলে সবথেকে বেশি ইফেক্টিভ হবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। দেখেন, আপনাদের হাতে সময় আছে মাত্র ৬০ দিন। ঠিক আছে? ৬০ দিন সময়ের মধ্যে আপনি চাইলেই আপনার সিলেবাসটা সুন্দর মতে কভার দিতে পারবেন। তো এই ৬০ দিনের মধ্যে কিভাবে সবকিছু করলে সবথেকে সুন্দর হবে, চলুন সেই বিষয়গুলো নিয়ে কথা বলি। টেস্ট পেপারের মধ্যে দুটো জিনিস থাকে, দুটো কোয়েশন প্যাটার্ন থাকে, ঠিক আছে? দুইটি। এর মধ্যে একটি থাকে হলো এই কলেজ কোয়েশন থাকে একটি, আর একটি থাকে বোর্ড কোয়েশন। সব থেকে ইম্পর্টেন্ট হলো এখানে আপনার কলেজ কোয়েশন। আমি স্টার মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? কলেজ কোয়েশন হলো এখানে সব থেকে ইম্পর্টেন্ট। কলেজ কোয়েশনের মধ্যে আপনি দেখবেন দুই ধরনের কোয়েশন থাকে। এটা ইউজুয়ালি থাকে সাধারণভাবে সিকিউ, এমসিকিউ। এমসিকিউ, ঠিক আছে? আপনি সব থেকে বেশি গুরুত্ব দেবেন এমসিকিউ পার্টটার মধ্যে। কারণ এমসিকিউ এর মধ্যে যদি ২৭+ থাকতে পারেন তাহলে ইজিলি একটি সুন্দর স্কোর আনতে পারবেন। সো আমি শুরুতে এমসিকিউ পার্টটা নিয়ে কথা বলি। এমসিকিউ পার্টের মধ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা কলেজ কোয়েশনের মধ্যে ৩০টা করে এমসিকিউ দেওয়া আছে পুরো বইয়েরই। ধরেন ৬০টা কলেজের কোয়েশন আছে, ৩০টা করে। কোয়েশন কতটা হলো? ১৮০০, ঠিক আছে? ১৮০০ কোয়েশন হলো। এই ১৮০০ কোয়েশন যদি আপনি সলভ করেন, আশা করা যায় ১৮০০ কোয়েশন থেকে আপনি মিনিমাম হলেও ২০+ কমন পাবেন, ইজিলি পাবেন। কারণ শিক্ষকরা প্রশ্ন কোথা থেকে করবে? শিক্ষকরা প্রশ্ন অবশ্যই কোনো বই থেকে বা নিজেরা যদি তৈরি করে। আপনি এই কোয়েশনগুলো বাহিরে তো কোনো কোয়েশন করার সুযোগ নেই। অনেকগুলো আছে ক্রিয়েটিভ কোয়েশন আসবে, সেইগুলো আপনারা নিচে থেকে দিতে হবে। সবকিছু তো আপনি কমন পাবেন না একটি বোর্ড পরীক্ষার মধ্যে, ঠিক আছে? ১৮০০ কোয়েশন যদি আপনি সলভ করতে পারেন, আশা করা যায় ভালো পরিমাণ কমন পাবেন। আমি যে সময় এইচএসসি পরীক্ষা দিই, সেই সময় আমি এমন একটি পরীক্ষা গেছে সমাজকর্ম, দুটা পরীক্ষার মধ্যে আমি নিম্নে ২৩+ কমন পেয়েছি। বুঝতে পারছেন? ২৩+ কমন পাওয়া মানে চারটিখানি কথা না। আপনি সোজাসুজি ২৩+ ইজিলি কমন পাইতেছেন। পরবর্তীতে এমসিকিউ গুলো আপনি ৩ ধাপে সলভ করবেন। এক ধাপ হলো শুরু ১৫ দিন দেখে দেখে সলভ করব, আনসার দেখে দেখে। ২, ৩০ দিন, পরবর্তী ১৫ দিন আমি নিজে নিজেই সলভ করব, কিন্তু বইয়ের মধ্যে কোনো দাগ দিব না, ঠিক আছে? আনসার মালাটা নিব অন্য হাতে নিয়ে শুরুতে দেখে দেখে করব, আর ১৫ দিন, লাস্ট ১৫ দিন জাস্ট নিজে নিজে করব, ঠিক আছে? গেল ৩০ দিন। আপনাদের হাতে সময় আছে ৬০ দিন, ঠিক আছে? এই ১৫ দিন চলে গেলে ১৫ দিন চলে গেছে। তারপরে ৩০ দিন আপনি চেষ্টা করবেন এই বারবার পড়া, একদিনে একটি বই শেষ করা, একটি টেস্ট পেপার দিনে শেষ করা। তাহলে দেখবেন আপনি এগুলা আয়ত্তে এসে পড়ছে আপনার। এভাবে করলে হয়তো এমসিকিউ গুলো আপনার শেষ হয়ে যাবে। তারপর আসি সিকিউ পার্টে। সিকিউ পার্টের মধ্যে সিকিউ পার্টের মধ্যে লাস্টে দেখবেন যে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশন দেওয়া আছে সাজেশন হিসাবে। ওই জায়গায় দেখবেন সিকিউ দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ। আপনার কাজ হবে প্রত্যেক দিন এই চ্যাপ্টারের সিকিউ থেকে
2 থেকে 3টা সিকিউ বাসার মধ্যে বসে কমপ্লিট করা। একেবারে ঘড়ির টাইম ধরে কমপ্লিট করা, ঠিক আছে? ঘড়ির টাইম ধরে কমপ্লিট করা। তাহলে আপনি সিকিউ ফুললি মাস্টারমাইন্ড হয়ে যাবেন, মাস্টার হয়ে যাবেন সিকিউ এর মধ্যে। আর আপনি দেখবেন কিছু কোয়েশন আছে ক, খ, ন, এগুলো বিগত বোর্ড বোর্ড পরীক্ষার কোয়েশন পড়ে যাবেন, আশা করি ওই জায়গা থেকেই কমন আসবে। ক এবং ক প্রশ্নের জন্য বিগত 10 বছরের বোর্ড কোয়েশন 10 বছরের বোর্ড কোয়েশন পড়ে যাবেন। আশা করব না এইখান থেকে আপনি ক ক কমন পাবেন, ইজিলি কমন পাবেন। তারপর পরবর্তীতে আসি বোর্ড কোয়েশন। বোর্ড কোয়েশন আপনি সব থেকে বেশি নজর দিবেন 16 থেকে 19 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে, এই 16 থেকে 19 সাল পরীক্ষা পর্যন্ত আপনি বোর্ড কোয়েশনগুলো নজর দিবেন। এই কোয়েশনগুলোই থেকেই দেখবেন 2 থেকে 3টি কোয়েশন যদি কমন পান সেটি আপনার জন্য প্লাস পয়েন্ট, তাই না? 2 থেকে 3টি কোয়েশন কমন পেলে আপনার জন্য প্লাস পয়েন্ট। তো আমরা কি দেখতে পাচ্ছি যে ফাইনাল একটি রিভিউ আসি, চলেন। ফাইনাল একটি রিভিউ আসলে আমরা দেখতে পাবো যে শুরুতে 1 নাম্বার এমসিকিউ বোর্ড কলেজ 15 দিন না দেখে প্লাস 15 দিন না দেখে। হ্যাঁ, আরেকটা কথা বলে গেছি, লাস্ট যে 15 দিন থাকবে, লাস্ট 15 দিন টেস্ট পেপার থেকে ডিরেক্ট টাইম দেখে পরীক্ষা দিবেন, ঠিক আছে? টাইম দেখে পরীক্ষা দিবেন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, টাইম থেকে পরীক্ষা দেওয়া এবং নিজেকে যাচাই করা। 2 নাম্বার সিকিউ চ্যাপ্টার ওয়াইজ 2 থেকে 3টা প্রত্যেক দিন সলভ করা এবং এটাও টাইম দেখে হতে হবে, ঠিক আছে? তারপর আসেন আমরা আসি আপনার রিভিশন স্ট্র্যাটেজিটা কি হবে। প্রত্যেক দিন আপনি নিম্নে 2 থেকে 3টা বইয়ের চ্যাপ্টার হাফ চ্যাপ্টার করেও শেষ করবেন। এজন্য আপনাকে 10 থেকে 15 আওয়ার্স দিতে হবে পড়ার মধ্যে। যদি এটা দিতে পারেন আশা করা যায়, আর এইভাবে যদি সলভ করতে পারেন একটা ভালো ফিডব্যাক আসবে আপনার পরীক্ষার মধ্যে। সো আশা করছি সবার জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। কতটুকু বুঝাতে পারছি আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে বোঝানোর জন্য। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আপকামিং ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।